হ্যালো, ওয়েলকাম টু দ্য হাসান টক্স। গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। আমি আজকে ফ্রাঙ্কফুটে কিভাবে একদিন পার করলাম সেটা শেয়ার করব। তো ডে মর্নিংয়ে দেখতেই পাইলেন আমি কফি দিয়ে স্টার্ট করছি এবং বের হয়ে গেছি বাইরে। সো এইখানে আসলে বিজি লাইফ, দেখতেই পাচ্ছেন সবাই ভেরি বিজি। তো ফার্স্টে আমি আসলে আলদি ভিজিট করতেছিলাম এবং দেখলাম যে এখানকার প্রাইস তুলনামূলক ইংল্যান্ড থেকে একটু হাই, বাট সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল এবং এভরিথিং। এটা হয়তো বা জার্মান স্ট্রাকচার অনুযায়ী প্রাইস কনভেনিয়েন্ট, বাট আমাদের তুলনায় হাই। সো তারপরে যেটা দেখলাম যে বুক শপ, এটা অনেক ভালো ছিল। কারণ হচ্ছে যে এই বুক শপটা আমাকে বেশি অ্যাট্রাকটিভ করতেছিল যে এটার ডেকোরেশন অনেক বেশি সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। এবং এখানে হিউজ কালেকশন ছিল, যেটা আসলে আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম। মজার ব্যাপার হলো এই বুক শপে আপনার টেবিল চেয়ার আছে, আপনি বুক দেখবেন, পড়বেন এবং চাইলে অনেক সময় আপনি পড়ার পরে ফেরতও দিয়ে দিতে পারবেন, এটা কোনো ইস্যুস না। সো এটা খুব ভালো কনভিনিয়েন্ট একটা জিনিস, যেটা আমার খুব ভালো লাগছে বুক শপটা স্পেশালি। আফটার দ্যাট আমরা রেগুলারের মতো বাইরে বের হয়ে গেলাম। যে ফ্রাঙ্কফুট যে মেইন সিটি, এইটার পাশেই একটা রিভার্স আছে, তো আমরা ওইখানে যাওয়ার ট্রাই করতেছি যে দেখবো আসলে। অলওয়েজ বরাবরের মতোই জার্মানির আসলে বিগেস্ট সিটির মধ্যে একটা সিটি হচ্ছে ফ্রাঙ্কফুট। সো এইখান থেকে খুব কাছেই রিভার্সটা, একদম মেইন সিটির ভিতরেই। তো চলেন আমরা ওই দিকে যাই। একদম মেইন সিটির সাথে রিভার হওয়ার কারণে আসলে সিটির সৌন্দর্য অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে এবং এর পাশেই পার্ক, মানুষজন হাঁটতেছে, এটা ভালো লাগছে। আফটার দ্যাট আমরা আসলে প্রে করব, এই জন্য কাছেই একটা মস্কে গেলাম এবং দেন দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমরা প্রে করলাম। এটা খুব ভালো ছিল, এটা আমার ভালো লাগছে যে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন এখন মুসলমান আছে এবং আপনি চাইলে ইসলাম প্র্যাকটিস করতে পারেন। এইখান থেকে আমরা যাচ্ছিলাম ফ্রাঙ্কফুট ফেস্টাইলে, আমি জানি না সঠিক উচ্চারণ হয়েছে কিনা। এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডলফ হিটলারের ওই প্লেস যেইখানে দাঁড়ায় আমার পিছনে আমি দেখাচ্ছি, ঠিক যেখানে পতাকা উঠতেছে এইখানে দাঁড়িয়ে হিটলার ভাষণ দিতেন এবং তার যারা অনুসারী ছিল তারা তার ভাষণে এইখানে শুনতেন। এটা খুবই একটা হিস্টোরিক্যাল প্লেস। আফটার দ্যাট ইভিনিং হয়ে গেছে, আমরা আসলে হাঁটতেছিলাম এবং ইভিনিংটা বেশি সুন্দর। আর ফ্রাঙ্কফুট আসলে খুব জয়ফুল সিটি, এটা বলে বোঝানো যাবে না, যেখানে মানুষজন আসলে অলওয়েজ ভেরি বিজি এবং থাকে না যে আনন্দ করতে ভালোবাসে। এবং এটা হচ্ছে মেইন সিটি সেন্টারেরই একটা পার্ট যেটা ফ্রাঙ্কফুটের। তো আমরা আসলে ইভিনিংটা এক্সপ্লোর করতেছিলাম, ভীষণ ভালো লাগতেছিল এবং ডিফারেন্ট টাইপের কালচার এবং মানুষ। আপনাকে সবচাইতে একটা জিনিস সামটাইম বদার করতে পারে, আপনার ভালো লাগতে পারে, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ এভরিওয়্যার স্প্রেড। বাট আপনি যদি কখনো কোথাও মানে থাকে না যে খটকা লাগে, আপনি ইংলিশেও আস্ক করতে পারেন, কারণ সাম অফ পিপল দে নোন ইংলিশ অ্যাজ ওয়েল। সো এইখানটা আসলে আমরা অনেকক্ষণ ঘুরলাম এবং এনজয় করলাম, ভীষণ ভালো লাগতেছিল। আফটার দ্যাট আমরা ডিসাইড করলাম যে আমরা ব্যাক করব, সেই উদ্দেশ্যে ধরে ফ্রাঙ্কফুটের যে আন্ডারগ্রাউন্ড আছে আমরা ওই দিকে রওনা দিয়ে দিলাম। এবং এখানকার আন্ডারগ্রাউন্ডগুলো দেখতেই পাচ্ছেন যে অনেকটা কনভিনিয়েন্ট। আমার আসলে ভালোই লাগছে সব কিছু মেলায়। তো আসলে আমি চেষ্টা করছি দিনের বিশেষ অংশ তুলে ধরার জন্য, কারণ এর দিনে অনেক অ্যাক্টিভিটিস ছিল, সব তো তুলে ধরা সম্ভব না। দেখতেই পাচ্ছেন ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠে গেলাম এবং ঠিক এক্স্যাক্টলি আমাদের যে গন্তব্য ছিল আমরা ওইখানে রিচও করে গেলাম। সো আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ হাফেজ।